ছানা নড়ি মাখন মিঠাই মিষ্টান্ন এগুলো কোনোদিন ভগবান চান না। কিন্তু চায় না বলে কি আমাদের দেওয়াটা কি কর্তব্য নয়, উচিত নয়? হ্যাঁ, আমরা নিজেরা যেমন ভালো ভালো জিনিস সেবা করি, ভগবানকে দৈনন্দিন ভালো জিনিস দিয়ে সেবা দিতে না পারলেও 7 দিনের মধ্যে একদিন ভগবানকে একটু ভালো জিনিস দিয়ে সেবা দেওয়াটা আমাদের প্রত্যেকের উচিত বা কর্তব্য। কর্তব্য এক প্রকারের নয়, একটা হলো কর্তব্য, আরেকটি হলো বিশেষ কর্তব্য। আমাদের মানব জীবনের কর্তব্যটা আমাদের কি বাবা? মানব জীবনের আমাদের কর্তব্য হলো বাবা মায়ের সেবা যত্ন করা, সেবা করা, সংসার দেখাশোনা করা, ছোট ভাই বোনদের তাদের সেবা যত্ন করা, লেখাপড়া শেখানো, তাদেরকে ভালোভাবে রাখা, এটা হলো কর্তব্য। আর আমাদের বিশেষ কর্তব্য কি? সংসারে আরো বিভিন্ন বিভিন্ন কোনো কিছু দেখাশোনা আমাদের কর্তব্য। আর বিশেষ কর্তব্য আমাদের কি বাবা? সংসার দেখাশোনা করে, ভাই বোনের লেখাপড়া শিখিয়ে, বাবা মায়ের সেবা যত্ন করিয়ে, সব কিছু ঠিক রেখে, বজায় রেখে, সব কিছুর মধ্যে থেকে ভগবানের পূজা অর্চনা করা, ভগবানের সেবা দেওয়া, এটা হলো আমাদের বিশেষ কর্তব্য। এটা আমাদের করতেই হবে। কিন্তু দেখবেন কতজন আছে, অনেকে উপবাস করে বলতে গেলেও ওনারা বলে যে সবকিছু দায়িত্ব পালন করে ভগবানের কর্ম আবার কখন করবো? হ্যাঁ, সময় তো পাই না। সবকিছু দায়িত্ব পালন করতে করতে সময়ই চলে যায়। যদি কোনোদিন সময় পাই, যদি কোনোদিন সময় পাই সংসারের সমস্ত দায়িত্ব পালন করে, তার মধ্যে দিয়ে যদি কোনোদিন সময় পাই, সেই দিন না হয় ভক্ত সঙ্গ করবো, ভগবানের নাম করব, ভগবানের পূজা অর্চনা করব, এগুলো করব। আরে বাবা, জীবনে যতদিন আমরা বেঁচে আছি সমস্ত দায়িত্ব পালন করা হবে, যাবে, কিন্তু ভগবানের নাম করতে, একটু সময়ের জন্য বসে নাম করতে সময় আমাদের জীবনে আসবে না, হবে না। এই জন্য আমাদের কি করা উচিত? সকল কর্মের মধ্য দিয়ে সবকিছু বজায় রেখে, সম্পূর্ণ সংসারকে ঠিক রেখে, চাকরি বাকরি আমরা যে যা কিছুই করি সব কিছু বজায় রেখে, তার মধ্যে দিয়েও ভগবানের নাম করা, ভক্ত সঙ্গ করা, সাধু সঙ্গ করা, গ্রামে গ্রামে মঞ্চে গিয়ে কীর্তন নইলে সাগরে গেলেন স্নান করতে, গিয়ে দেখছেন জলের বিরাট বড় বড় ঢেউ। কথাটা ভালো করে শুনবেন, বিরাট বড় বড় ঢেউ। ঢেউ দেখে মনে মনে ভাবলেন, ওরে বাবা রে বাবা, এত বড় বড় ঢেউর মধ্যে নামবো, তাহলে তো জলে ডুবে যাবো। তার চেয়ে বরং এখানে দাঁড়িয়ে থাকি, জলের ঢেউ যখন, সাগরের ঢেউ যখন থেমে যাবে, তখন সাগরে নেমে স্নান করব। দাঁড়িয়ে আছেন, তাহলে কি আপনার স্নান করা হবে? কি বলেন মায়েরা, দিদিমণিটা কি বলেন? ভাবছেন জলের ঢেউ থেমে গেলে সাগরে নেমে স্নান করব, দাঁড়িয়ে আছেন, তাহলে কি আপনার স্নান করা কি হবে? কেন হবে না বলুন তো? কারণ সাগরের জলের ঢেউ কোনোদিন থামবে না,
আপনার সাগরে নেমে স্নান করাও হবে না। ঠিক তদরূপ আমাদের মানব জীবনে আমরা যতদিন বেঁচে আছি, আমাদের দেহে শক্তি আছে, আমাদের সংসারে দায় দায়িত্ব কোনোদিন শেষ হবে না। আমাদের হরিনাম, কৃষ্ণ নাম, ভক্ত সঙ্গ, ভগবানের নাম করা, ভগবানের পূজা অর্চনা করা, এগুলো আমাদের জীবনে কোনোদিন হবে না। এই জন্যে মহাজন একটি গানে কি বললেন, শাস্ত্রে কি বললেন, যে হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব নদী পারি। হয়তো বলবেন যে সংসার তাহলে কি আমরা করবো না? সংসার ধর্ম পালন করতেই হবে। সংসার করো, সংসার করো, কিন্তু তার মধ্যে দিয়ে এই হরিনাম কৃষ্ণ নাম তোমরা সার করো। এটাই হবে একমাত্র আমাদের শেষের দিনের সম্বল। এছাড়া হরিনাম কৃষ্ণ নাম ছাড়া ওই বিষয়, সংসার, বাড়ি গাড়ি, পুত্র কন্যা, এগুলো আমাদের কিছুই সঙ্গের সাথে হবে না। একমাত্র নাম ছাড়া আমাদের সঙ্গে আর কিছু হবে। তাই হরিনাম কৃষ্ণ নাম করো। বৈষ্ণব কবি গৌরূপের যেন তুলনা খুঁজে পাচ্ছেন না, না পেয়ে গৌরূপের বলিহারি দিলে কি বলে, আমার গোনা রূপে, ওরে গোনা রূপে, গোনা রূপে যাই বলি হরি হরি আহা বলি রে গোনা রূপে, বলিহারি যায়। আমার গৌর রূপে তুলনা নাই। বলতে বলতে এতক্ষণ কিন্তু সকলেই দেখতেছিলেন গৌর বদনের শোভা। এবার বস্ত্র অবলম্বিত হয়েছে। বৈষ্ণব কবি লক্ষ্য করলেন গৌর চরণে, চরণ যুগলের শোভা দর্শন করে অভিভূত হলো বৈষ্ণব কবি। হা হা বলি গৌর চরণের এত শোভা যে গৌর চরণে আছে 10টি নখ, 10টি নখ। নখের যে জ্যোতি দেখেই মনে হচ্ছে হেরি শুভা করো মুরছি চরণ
সুধাকর চাঁদ যখন গগনে দাঁড়িয়েছিল, ও বড় আত্ম অহংকারী ছিল। ওর পক্ষে কিন্তু কলঙ্কের দাগ ছিল। তবু চাঁদ মনে মনে চিন্তা করলেন, আমার মতো এমন রূপ এ জগতে আর কারোই নেই। চাঁদের বড্ড অহংকার হয়েছে। চাঁদ যেন একেবারে ধাঁধা লেগে গেছে, অজ্ঞান হয়ে গেছে। বা আমাদের বাবা এই যদিও জগতে কেহ যদি অজ্ঞান হয়ে যান, সে কি দাঁড়িয়ে থাকতে পারে? হ্যাঁ, অজ্ঞান হয়ে গেলে কেউ কি দাঁড়িয়ে থাকতে পারে? পারে না। চাঁদও আকাশে দাঁড়িয়ে থাকতে পারে নাই, পড়ে গেছে মাটিতে। মাটিতে পড়ে গিয়ে মাটির আঘাত লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে এক চাঁদ 10 খণ্ডে বিভক্ত হয়েছে। শুধু তাই নয়, গৌর চরণে 10টি নখ রূপে উদয় হয়েছে এক চাঁদ। কিন্তু যখনই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে কিনা, অমনি চাঁদের আমার জ্ঞান ফিরেছে। জ্ঞান লাভ করে দেখছে সম্মুখে গৌর মূরতি। হাহা মরি মরি, অমন গৌর রূপের ছটায় আর কি অভিমান থাকতে পারে? চাঁদের অভিমান দূর হয়ে গেছে, মুছে গেছে। কথাটি দর্শনগত তাৎপর্য আমাদের এই জলীয় জগতে যারা বড় উঁচুতে দাঁড়িয়ে আছেন, আমরা কিন্তু তাদের দেখে মনে করি হয়তো বড় বিদ্বান কিংবা মান্যগণ্য মানুষ, সেরা সেরা মানুষ, অনেক ধন সম্পদের অধিকারী, অনেক যশক্ষেত্র অধিকারী, তাকে দেখলেই কিন্তু মনে করি। কিন্তু ভক্তি শাস্ত্রে কি বললেন? ভক্তি শাস্ত্রে বললেন, বস্তুতে বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি হীনে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, ও সমস্ত উঁচু দরের মানুষ যত রকমের খারাপ কাজ, যত রকমের নিকৃষ্ট শ্রেণীর কাজ, নিকারজনক ধিক্কারজনক কাজ, ওই আত্ম অভিমানী মানুষগুলোকে দিয়েই হবে। একেবারে বাস্তব সত্য। আপনারা জগতে লক্ষ্য করে দেখলেই দেখতে পাবেন যে যত রকমের খারাপ কাজ ওই আত্ম অহংকারী মানুষগুলোকে দিয়েই হবে। কেন? যদি তাদের দেহে ভগবত প্রীতি না থাকে, কৃষ্ণ ভক্তি না থাকে। ভগবান তো তৎপরই, সৃষ্টিকে ভালো না বাসলে কোনোদিন তো স্রষ্টাকে পাওয়া যায় না। সৃষ্টি এবং স্রষ্টার প্রতি যাদের ভালোবাসা নেই, তারা কোনোদিন ভগবানকে বা ঈশ্বরকে কোনোদিন তারা লাভ করতে পারবে না। তা যে জাতি হোক, আগে মানুষকে ভালোবাসো, মানুষের সেবা করো। মানুষকে ভালোবাসলে, মানুষের সেবা করলে ভগবানের সেবা হবে। ভগবান ঈশ্বর তোমাকে ভালোবাসবে। ভগবানকে পথে ঘাটে খুঁজতে পাওয়া যায় না। ভগবানকে লাভ করতে হলে কি করতে হবে? ভগবান কোথায় থাকেন? ভগবান নিজেই বললেন, শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান নিজেই নারদকে ডেকে বললেন, হে নারদ, নাহং কৃষ্ণামি বৈকুণ্ঠে চবিনাং হৃদয়ে রক্ষ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ, আমি স্বর্গেও থাকি না, আমি মর্তেও থাকি না, যোগীরাম হৃদয়ে বাস আমি করি না। আমি কোথায় বাস করি? মদ ভক্তা যত্র গায়ন্তি। যেখানে গীতা পাঠ হয়, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে চৈতন্য চরিতামৃত পাঠ হয়, যেখানে আমার নাম গুণগান কীর্তন হয়, সেখানে শ্রীমতী রাধারানীকে তাহলে যেখানে ভক্ত সেখানে ভগবান। ভগবান কিন্তু আমাদের এখানেই আছে,
কি নেই? অনেকে হয়তো মনে মনে ভাববেন আমরা তো এখানে সবাই মানুষ, এখানে কত ভক্ত, ভগবান কোথায়? ভগবানকে তো চিনতে পারি না, জানতে পারি না ভগবানকে। দেখেন, ভগবানকে দেখার মতো দুটি নয়ন করতে পারিনি। জন্ম পেয়েছি, ভজনযোগ্য দেহ পেয়েছি, সুন্দর মানব করে জন্ম পেয়েছি, কিন্তু ভগবানকে দেখার মতো নয়ন দুটি করতে পারিনি। এই নয়নটা হলো মায়ার নয়ন। মায়ার নয়নে কোনোদিন ভগবানের মূর্তি দর্শন করা যায় না। তো ভগবানকে দর্শন করতে পারি না, দেখতে পারি না বলে আমরা কি করি? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় সেখানে ছুটে গিয়ে একে অপরের চরণ ধরি আমরা অঙ্গে মাখি। একে অপরের চরণ ধরি অঙ্গে মাখি কেন? যে এই আসলে যে আমাদের ভগবান আছেন, কোনো না কোনো ভক্ত রূপে, কোনো না কোনো মানুষের রূপে ভগবান এসে বসে আছেন। এইভাবে আমরা ছোট বড় জ্ঞান না করে, জাতির ভেদাভেদ না করে একে অপরের চরণধুলি, ভক্তের চরণধুলি আমরা অঙ্গে মাখি। যে অঙ্গে মাখতে মাখতে যদি কোনো ভাগ্য ফলে ভগবানের চরণধুলি